আজকে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী। তাই দেশের সমস্ত জনগণের কাছে আমার পক্ষ থেকে আবেদন করছি, সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিটা অক্ষুণ্ণ থাকবে। এখন যা পরিস্থিতি, ভারতবর্ষের যে পরিস্থিতি আছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা একটা রাজনৈতিক দল সেটাকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, সারা ভারতবর্ষটাকে টুকরো টুকরো করে দেওয়ার চক্রান্ত করছে। তাই আমি সারা ভারতবর্ষের কাছে আমি আপনাদের মাধ্যমে থেকে বলতে চাই, আপনারা সবাই এক থাকব, আমাদের ঐক্য এক থাকবে, আমাদের বন্ধন অটুট থাকবে। আমরা দেশকে সুশৃঙ্খলভাবে শান্তিপ্রিয়ভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শান্তিপূর্ণভাবে একদম দেশকে গঠন করবে, এই আবেদন করছি। এবং দেশে আমরা সবথেকে বড় কথা, দেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠে দেশের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিটা অক্ষুণ্ণ রাখবো এবং অটুট থাকবো, এক থাকবো, সৎ থাকবো, নির্ভীক থাকবো, এই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে। এটা শুধু রাজনৈতিক ফায়দা ছাড়া আর কিছু নয়। দেশ স্বাধীন দেশ আজকে আমরা ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছি সারা ভারতবর্ষব্যাপী। আজকে এই স্বাধীনতা আন্দোলনের পেছনে গান্ধীজির অবদান আছে, নেতাজি সুভাষচন্দ্রের অবদান আছে, বিনয় বাদল দীনেশের অবদান আছে, ক্ষুদিরাম বসুর অবদান আছে, আশফাকুল্লাহ খানের অবদান আছে, মৌলানা আবুল কালাম আজাদের অবদান আছে। সমস্ত মানুষ সারা দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শহীদদের রক্তে রঞ্জিত হয়ে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। কেউ এখানে বলবে, যারা এইটা বলছে এটা শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, এই ভারতবর্ষকে এই বিভাজন করার জন্য এই কথা বলছে। দেশ সবার, আমরা সবাই দেশের সার্বভৌমত্ব আমাদেরকে ঐক্য রাখতে হবে, অখণ্ড রাখতে হবে। দেশের ঐক্যকে আমরা এক রাখবো এবং দেশে আমরা শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করব, সুশৃঙ্খলভাবে বসবাস করব। এতে দেশ কারো কোনো একটা রাজনৈতিক দলের একার নয়।